আম্মু, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে ওই কখন এসেছে, কিন্তু সে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না আমাকে। আম্মু, তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ, আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাজাও টেবিলে। বলে মারিয়া রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপচাপ করে খাটের এক কোণে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটাকে? কে কি বলেছে? কি হয়েছে মারিয়া, আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোনটা কাঁদে কেন? কে কি বলছে বল আমাকে। ভাই, আজকে না সোহান নামের একটা ছেলে আমাকে প্রপোজ করছে। আমি রাজি হই নাই বলে আমাকে বলছে কালকে যদি আমি স্কুলে যাই আর ওর প্রপোজটা গ্রহণ না করি তাহলে নাকি আমাকে সে সবার সামনে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বলতো। আমাদের স্কুলের সভাপতির ছেলে, অনেক বখাটে। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ, তাই না? আচ্ছা চল, এখন খাবার খাবি, ঠিক আছে? পরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি আসো। আর আমার চকলেটটা কই? চকলেট আগে একটা হাসি দে তুই, তারপরে পাবি। সবসময় কি হাসি আসে নাকি? কিন্তু চকলেটের জন্য হলেও জোর করে হাসি দিতে হয়। আমি সেটা জানি। তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে বোন। তুই সবসময় এভাবে হাসি খুশি থাকবি, কেমন? আর এই নে তোর চকলেট। ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আমি বললাম আসছি বলে আমার রুমে গেলাম। গিয়ে দেখে একটা কল আসলে কলটা কেটে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মারিয়ার স্কুলের সাথে। আমি বললাম, বন্ধু, সোহানের সম্পর্কে কিছু বলবি আমাকে? কেন, কি হয়েছে একটু বলবি আমাকে? তেমন কিছু না। সোহান একটা বখাটে ছেলে, শুধু মেয়েদের পিছন পিছন ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে মেয়েটার ইজ্জত হারাতে হয়। বাপের ক্ষমতা, টাকা আর পুলিশ, এইটার কারণে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। ওকে বন্ধু, ধন্যবাদ তোকে। বাই, একটু বিজি আছি, পরে কথা বলবো। বলে কলটা কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণটা হলো সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের থেকে পাওয়া কম আছে। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসছে। কুত্তা, বান্দর, হনুমান, শয়তান, আমার ফোনটা কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো, শয়তান পোলা। আরে আজব, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়ার ডাকাডাকি। ভাইয়া, খেতে আয়। আমি এখন খাবো না, বাই। আরে আরে শোন, আমি জান্নাতুল। আরে খাচ্ছন মেয়ে, তুই আমাকে বকছিস তাই না? আচ্ছা দোস্ত, আমি আগে খেয়ে আসি, কেমন? ওকে যা, খেয়ে এসে আমাকে একটা কল দিবি, কেমন? বলে খেতে গেলাম। গিয়ে দেখি মারিয়ার আম্মু বসে আছে আমার জন্য। সবার সাথে খেয়ে এসে আমি একটা ঘুম দিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কল জান্নাতুলের। সাথে সাথে ব্যাক করলাম।